মহিলাদের তিনটি আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে পুত্র। তার উপযুক্ত পুত্র ছিল না, তাই স্বামী হত্যার পরে দুই স্ত্রী বাবার বাড়িতে ফিরে গেছে। বাবার বাড়িতে গিয়ে এ নিয়ে বিনিয়ে অভিযোগ, আমাদের স্বামীকে ভাগনা, কৃষ্ণ তো ভাগনা, হত্যা করেছে। আর সেই প্রতিশোধ, স্বজন বধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে বসলো, আমি কৃষ্ণ সহ যদু বংশকে পৃথিবী থেকে নির্মূল করে দেব। সুখদেব গোস্বামী হাসছেন কথা শুনে, বলে কৃষ্ণ যখন কংসকে বধ করলো সেটা স্বজন বধ হয়ে গেল, আর কংস যখন ছটা ভাগনাকে মারলো, কংসের দোষ ছিল না? সবাই লোকের দোষটা দেখে। যখন আমরা বলি না এই বদমাস, তো একটা আঙ্গুল দিয়ে দেখে, তিনটা আঙ্গুল দিয়ে তোমার দিকে। তুমি তিনবার চিন্তা করো তোমার স্থিতিটা। কংস যে এতগুলো বাচ্চা শিশু, সদ্যজাত শিশুকে হত্যা করলো, তার কোনো দোষ নাই। আর কৃষ্ণ যখন কংসকে বধ করেছে, কৃষ্ণের দোষ। আপনি সারা মহাভারত দেখবেন, কৃষ্ণ ওদেরকে দিয়ে বেশি অন্যায় করিয়েছেন আগে, তারপরে তো বদলা নিয়েছেন। চাণক্য পণ্ডিত বলেছেন, শটে সাট্টং, অন্যায়ের প্রতিশোধ অন্যায় ভাবে নিতে হবে। যখন যুদ্ধের এগ্রিমেন্ট হয়, কুরুক্ষেত্রের যুদ্ধের শর্ত হয়, একের সঙ্গে একজন যুদ্ধ করবেন, মহারথীর সঙ্গে মহারথী, রথীর সঙ্গে রথী, কিন্তু যুদ্ধের শুরুতেই তারা এগ্রিমেন্ট ফেল করলেন, তাদেরকে দিয়ে এগ্রিমেন্টটা ভুল করালেন। বলছে না আমরা এগ্রিমেন্ট মানি না। কে না, অভিমন্যুর উপরে ভগবান এত শক্তি প্রদান করেছিলেন, সে তো ভগবানের নিজের ভাগনা, বীর বিক্রমে, বাচ্চা ছেলে, 16 বছর বয়স, এত যুদ্ধ করছেন, দুর্যোধনকে হারিয়েছেন, ভীষ্মকে হারিয়েছেন, বড় বড় তাবড় নেতাগুলোকে হারিয়ে দিয়েছেন। আর তখন দুর্যোধন ঘোষণা করলেন 7 জন মিলে অ্যাটাক করো, একা কেউ পারবো না। ভীষ্ম বললেন আরে এগ্রিমেন্ট করা আছে, একজন ছাড়ুন এগ্রিমেন্ট, এখন বাঁচতে হবে। বাস 7 জন মিলে অ্যাটাক করে যখন অভিমন্যু বধ হলো, তারপরে তো খেলা জমে গেছে। এই এগ্রিমেন্ট ফেল করেছে, বাস অন্যায় ভাবে সব বড় বড় নেতাগুলোকে অন্যায় ভাবে, দুর্যোধনকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, ভীষ্মকে অন্যায় ভাবে, দ্রোণাচার্যকে অন্যায় ভাবে, কর্ণকে অন্যায় ভাবে, সব। তো সেই জন্য ভগবান কৃষ্ণ তিনি এসেছিলেন অসুর বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করবেন, সেটা তিনি করেছেন, কিন্তু সবাই তাকে চিনতে পারেনি। কৃষ্ণ সামনে থাকা সত্ত্বেও চিনতে করতে পারে।